পেলে রাকাত হিসাবে গণ্য হবে কি? রুকু পেলে রাকাত হিসাবে গণ্য হবে কি? রুকু রাকাত কি না, আমরা তো এ আকীদা রাখি যে সূরা ফাতিহা ছাড়া সালাত নামাজ হবে না। তা আমি যে রুকু রাকাত ধরে নিলাম, তা আমি যে সূরা ফাতিহা পড়িনি, তাহলে এইটা আমার রাকাত কি না? রুকুই রাকাত এটাই ঠিক, রুকুই রাকাত এটাই ঠিক। তো আব্দুর রাজ্জাক সাহেব সূরা ফাতিহা হয়নি, যে সূরা ফাতিহার জায়গা নয়, এই জন্য সূরা ফাতিহার জায়গাতে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত হবে না। রুকুতে ইমাম চলে গেছেন, আপনি আল্লাহ আকবর বলে রুকুতেই চলে যাবেন, সিজদায় চলে গেলে এটা রাকাত নয়। তবে রুকু রাকাত, এ হাদিস ঠিক। জুমার দিনে 2 রাকাত সালাত, 1 রাকাত একটুকু পাননি, আর দ্বিতীয় রাকাতের রুকু পেয়েছেন। এখন সালাম ফিরার পরে জোহর পড়বেন না জুমা পড়বেন, কথা বোঝা যায়নি। জুমার 2 রাকাতের কি পেয়েছেন? শেষ রাকাতের শুধু রুকু পেয়েছেন। তাই এখন আত্তাহিয়াতুর বৈঠক শেষ হলে ইমাম সালাম ফিরলেন, এখন কি করবেন? জোহর পড়বেন না আরেক রাকাত পড়ে জুমা পড়বেন? আরেক রাকাত পড়ে জুমা পড়বেন, তার মানে রুকুই রাকাত, ওটা 1 রাকাত হয়ে গেছে। যদি ইমাম মুক্তাদিকে আত্তাহিয়াত পড়ার বৈঠকে পেতেন, সালামের বৈঠকে, তাহলে ইমাম সালাম ফিরলে কি করতেন? জোহর পড়তেন। রুকুই রাকাত, এই কথাই ঠিক। সূরা ফাতিহা হয়নি যে, জায়গা নয়, এই জন্য। হ্যাঁ, তারপরে থাম। মোবাইলে কোরআন মাজিদ আছে, এটা পায়খানা নিয়ে যাওয়া যাবে কিনা? ওটা অক্ষর আকারে নেই, কোনো সমস্যা নেই। ওটা মোবাইল পকেটে থাকলে কোনো সমস্যা নেই। তবে তাবিজ নিয়ে যাবেন না, তাবিজ তো এমনি হারাম, আবার নিয়ে যাচ্ছেন মানে ওতে লেখা আছে কোরআন মাজিদ, সূরা ইয়াসিন, একেবারেই হারাম। একটি জান্নাত আমার কাম্য, সেই জান্নাত আমার কাম্য।